আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ এবং তারই প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূল কংগ্রেসের। আর এরপরই আলোচনার মাঝেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আজ প্রস্তাব আনেন মানস ভূঁইয়া। আলোচনার জন্য নামের তালিকা দেন চিফ হুইপ। তালিকা ব্যতীত সুমন কাঞ্জিলালকে বলতে অনুরোধ করেন স্পিকার। আর এরপরই প্রতিবাদ দেখান বিজেপি বিধায়করা। জানিয়ে রাখি, বিজেপি বিধায়ক হয়েও তৃণমূলে যোগ দেন সুমন কাঞ্জিলাল। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ আর তারই প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব। আর এরপরেই ওয়াকআউট বিজেপির। আরো জানতে আমরা কথা বলবো, মৌমিতা মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, আজ কি হলো বিধানসভায়? সুস্মিতা, দেখো, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কথা বলতে দেওয়া হয়নি এমন একটা অভিযোগ উঠেছে এবং তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, তার এই গোটা ঘটনার আজকে রাজ্য বিধানসভার অধিবেশনে পড়েছে। বিধানসভার অধিবেশনের শুরুতেই সরাসরি নিন্দা প্রস্তাব পেশ করেন মানস ভূঁইয়া এবং এই পরিপ্রেক্ষিতে পাল্টা বিরোধিতায় সরব হন বিজেপি বিধায়করা এবং বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তারা। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের যেটা বক্তব্য, যে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা নিয়ে একটা আলোচনার প্রয়োজন রয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা সত্যের অপলাপ বা তিনি সম্পূর্ণ সত্যি কথা বলেননি। তাকে দেওয়া নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অতএব তিনি যে অভিযোগ করছেন সেটা সত্য নয়। এই কারণ দেখিয়ে কার্যত বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভা ভবনের বাইরে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পাশাপাশি আরো একটা যে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে তা হলো আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, তাকে বিজেপির সদস্য হিসেবে বা বিজেপির বিধায়ক হিসেবে তার নাম সেই তালিকায় দেওয়া হয়েছিল। কেন তার নাম বিজেপির বিধায়কদের তালিকায় দেওয়া হলো সেই বিষয়টা নিয়েও বিজেপির বিধায়করা আজকে সরব হয়েছেন। যেটা বক্তব্য, যে সুমন কাঞ্জিলাল তিনি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে ঘোরেন বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায় এবং তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তারপরেও কেন তাকে বিজেপির সদস্য বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন শঙ্কর ঘোষ এবং একই সঙ্গে সুমন কাঞ্জিলালের নাম বক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা এবং সেই অধ্যক্ষ সেই দাবি না মানায় কার্যত বিজেপির সদস্যরা তারা স্লোগান দিতে থাকেন এবং বিধানসভার কক্ষ তারা ত্যাগ করেন। এই দুটো প্রসঙ্গ মূলত আজকে উত্থাপিত হয়েছিল এবং একাধিক বিষয় আজকে আলোচনার কথা ছিল। সেই সমস্ত আলোচনাতেই বিধায়করা তারা অংশগ্রহণ করেননি এবং কার্যত আজকে বিধানসভার অধিবেশন থেকে তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। ধন্যবাদ মৌমিতা। স্পিকার সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করছেন, সম্পূর্ণভাবে। উনি আজকে সুমন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখেন কিভাবে? স্পিকার জানেন না? স্পিকার জানেন না যে সুমন কাঞ্জিলাল বিজেপি ছিলেন এক সময়, উনি তৃণমূল জয়েন করেছেন? উনি জানেন না তৃণমূলের বেঞ্চে গিয়ে বসছেন, তৃণমূলের হয়ে ভোট দিচ্ছেন আর বক্তব্য রাখার সময় পাশে লিখছেন বিজেপি? এই দ্বিচারিতা চলবে না, আমরা মানব না। আপনি যদি পক্ষপাতিত্ব করেন আপনি করতে পারেন, আমরা অ্যাটেন্ড করব না, আমরা বয়কট করব। দেখে আপনি আপনার দ্বিচারিতা কতদিন চালান, আমরা আপনার কথা শুনবো না। আপনি যদি সোজাভাবে পক্ষপাতিত্ব না করে যদি করেন ঠিক আছে, যদি পক্ষপাতিত্ব করেন আমরা আপনার কথা শুনবো না। মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। তো আমরা এই যে ব্যবহার হলো আজকে, ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে, সেটা আর যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারতেন। প্রতিদিন আচ্ছা, কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা, প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো। এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয়, তাহলে সেটা অপমান নয় মানুষকে, বাংলার মানুষকে অপমান নয়, বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান নয়? প্রতিদিন এই কাজটা করেন, আজকেও করেছেন।
এটা তো মানে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দ্বিচারিতার উদাহরণ। যে এক্সাম্পল আজকে সেট করা হলো, আমি মনে করি না যে এই ধরনের এক্সাম্পল এর আগে কখনো কোনো জায়গায় দেখা গেছে, যেখানে একজনের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ইতিমধ্যেই স্পিকার সাহেবের কাছে অভিযোগ জমা দিয়েছি ডিফরমেশন কেসের, সেই কেস চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় কেটে ভারতীয় জনতা পার্টির নামে হচ্ছে তাকে এই তালিকায় রাখা, এর থেকে কি প্রমাণিত হয়? সংসদীয় রুল বুক কি ফেলে দেওয়া হয়েছে? আমরা জানি না। ফলে এই ধরনের ঘটনায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা আজকে ওয়াকআউট করলাম। বিজেপির সদস্যের নাম তো দেওয়ার অধিকারী আমার, পরিষদীয় দল, চিফ হুইপ, আমি তো নাম দিইনি। তাহলে বিজেপির হয়ে নাম দেওয়ার অধিকারটা কে দিয়েছে ওনাকে? কে দিয়েছে? স্পিকার সাহেবকে সেটাকে ক্ল্যারিফাই করতে হবে। বিজেপি পরিষদীয় দলের নাম কি দিয়ে দিতে পারে বা অন্য কেউ দিয়ে দিতে পারে, সেটা ক্ল্যারিফাই করতে।